হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো রঘু ডাকাত নিয়ে। যে ছবিটা পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি, প্রডিউস করেছে SVF, ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন দেব এবং লিড চরিত্র প্লে করেছেন দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, ওম সাহানি, রূপা গাঙ্গুলি। হিউজ একটা স্টার কাস্ট রয়েছে। পুজো রিলিজ, হিউজ এক্সপেকটেশন। তো কেমন হলো এই ছবিটা? তো দেখুন, এই ছবিটার ট্রিটমেন্টটা অনেকটা একটা মাস মুভির মতো হয়েছে। এবার মাস আর মাসালা ফিল্মের যে ট্রিটমেন্ট হয় সেটার মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি আপনাদেরকে বলেছিলাম অনেকদিন আগে, একটা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে চেক আউট করে দেখতে পারেন। বাই ডেফিনেশন মাস আর মশালা ফিল্ম কিভাবে আলাদা হয়। তো মাস ফিল্মে না টেন্ডেন্সি হচ্ছে যে হিরোকে আমি সেলিব্রেট করবো, হিরোকে মাল্টিপল এন্ট্রি শর্টস দেবো, তাকে সেলিব্রেট করবো, তার স্টারডমটাকে সেলিব্রেট করবো। তো এই একটা অ্যাপ্রোচ থাকে মাস ফিল্মে। এবার জেনারেলি মাস ফিল্ম আর কি নর্মাল একটা সেটিং এর মধ্যে, কন্টেম্পোরারি সেটিং এর মধ্যে হয়ে থাকে, বাট এখানে আর কি একটা পিরিয়ডিক সেটিং এর মধ্যে ফেলে একটা মাস ফিল্ম বানানো হয়েছে। এবং এখানে কিন্তু প্রথমেই একদম প্রপার ডিসক্লেমার দিয়ে দেওয়া হয়েছে যে এটা কিন্তু রঘু ডাকাতের যে ক্যারেক্টার ছিল এবং তার যে ঘটনা ছিল সেখান থেকে ইন্সপিরেশন নেওয়া হয়নি। এখানে পুরোপুরি একটা ফিকশনাল গল্প বলা হয়েছে, একটা কাল্পনিক গল্প বলা হয়েছে এবং রঘুটা অ্যাজ আ সিম্বল, রঘু ডাকাতের একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আপনারা কিন্তু যে মানে অ্যাকুরেসি গুলো নেই, হিস্টোরিক্যাল অ্যাকুরেসি নেই, ইনঅ্যাকুরেসি চক্করে কিন্তু ছবিটাকে ক্রিটিসাইজ করবে না, কারণ সেই গ্রাউন্ডটা তারা প্রথমেই ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু এখানে এই হিস্টোরিক্যাল একটা মোড়কের মধ্যে দিয়ে একটা মাস ফিল্ম বানানো হয়েছে। আর যেটা বললাম আমি আগে, যে মাস আর মশালার মধ্যে একটা ডিফারেন্স আছে। এবার ছবিটার মধ্যে কি কি ওয়ার্ক করেছে, সব থেকে প্রথমে আমি যার কথা বলবো সেটা হচ্ছে SVF এর যে প্রোডাকশন। তো শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, তারা কিন্তু প্রচুর টাকা খরচা করেছে। আপনি ছবিটা দেখতে গিয়ে পরিষ্কার বুঝতে পারবেন। আমি আপনাদেরকে এক্সক্লুসিভ একটা আপডেট দিয়েছিলাম যে ছবিটার মধ্যে সবকিছু সেট তৈরি করে করা হয়েছে। তো এখানে মার্কেটের সেট, তারপরে রঘুর যে হাইড আউট, তারপরে কালী মন্দির, প্রত্যেকটা জিনিস কিন্তু প্র্যাকটিক্যালি করা হয়েছে। বা জাহাজের যে সেটটা, যেটা আপনারা BTSও দেখেছিলেন, ট্রেলারে কিছু ঝলক দেখেছেন। তো প্রোডাকশনের দিক থেকে কিন্তু প্রচুর কিছু প্রোভাইড করা হয়েছে ছবিটাকে। তো যতটা পসিবল একটা স্কেল বাংলা ছবিতে দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, সেটা কিন্তু এই ছবির ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো সেই দিক থেকে প্রোডাকশন ভ্যালু কিন্তু ডেফিনেটলি খুবই ভালো। আর আমরা দেখবেন সাউথের সিনেমার ক্ষেত্রে অনেক সময় আমরা বলে থাকি যে অনিরুদ্ধ ছবিটাকে পুল অফ করে দিল, BGM ছবিটাকে বাঁচিয়ে দিল, এই ধরনের কথা বলে থাকি। তো এখানে কিন্তু সেম জিনিসটা হয়েছে। এখানে কিন্তু BGM এর কাজ কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই ভালো। মানে রথিজিৎ যে রঘু রঘু গানটাকে মানে ক্রিয়েট করেছে, যেটা কালকে রিলিজ করেছিল, ওটা এতটাই ভালো হয়েছে এবং ওটাকে প্রত্যেকটা সিনে যেখানে যেখানে ব্যবহার করেছে, প্রত্যেকটা সিনকে কিন্তু এলিভেট করেছে। কিছু প্রবলেম সিনটার মধ্যে, ধরুন মাস সিনটার মধ্যে একটা প্রবলেম আছে, সেটা আমি পরবর্তীতে আসছি, বাট মিউজিক কিন্তু জিনিসটাকে এলিভেট করে দিচ্ছে। তো মিউজিকের কাজ খুব ভালো হয়েছে। রথিজিৎ এবং নীলায়ন চ্যাটার্জি দুজনেই খুব ভালো কাজ করেছেন। মিউজিকের কাজ ডেফিনেটলি খুবই প্রশংসাজনক। আর এছাড়া শৌমিক হালদারের ক্যামেরা চিরকাল ভালো হয়ে থাকে। পিরিয়ডিক সেটিং যেভাবে এ করা যায়, রঘুর হাইড আউটে একটা ওয়ান টেক শট আছে, জাস্ট মানে বিভিন্ন ক্যারেক্টারদের মধ্যে ডাইনামিক এস্টাবলিশ করার জন্য। ওটাকে অন্য কেউ হলে কাটসে নিত, বাট একদম পুরো হ্যান্ডেলডে পুরো ওয়ান শটের মধ্যে করা হয়েছে। ওই জিনিসপত্রগুলো খুব ভালো লেগেছে। আর এছাড়া বাকি সব জায়গাতেই যেভাবে শুট করা হয়েছে খুবই ভালো সেই জিনিসপত্র। তো ক্যামেরার কাজ খুব ভালো হয়েছে, লুক এন্ড ফিল ছবিটা খুব ভালো। আর আমি যেটা বললাম যে মাস ফিল্মের কি উদ্দেশ্য হয়, যে একটা স্টারকে সেলিব্রেট করা। তো এখানে কিন্তু দেবের একটা আলাদা করে টাইটেল কার্ড ডিজাইন করা হয়েছে, সেটা দারুণ লেগেছে আমার। ওটা প্রথমে আসে পুরো, এই যে তামিল সিনেমাতে সুরিয়ার রেট্রো দেখবেন একটা টাইটেল কার্ড আছে, আমাদের জেলার রজনীকান্তের আছে, জেলার বলছি সরি, কুলিতে একটা আলাদা করে টাইটেল কার্ড বানিয়েছিল। তো সেইগুলো যে লেভেলে হাই দিতে পারে, এখানে কিন্তু দেবের মানে টাইটেল কার্ডটা পুরো ওই স্ট্যান্ডার্ডের বানানো হয়েছে এবং ওখানে যে BGMটা আসে খুবই ভালো। এবং দেবের ইন্ট্রো সিনটাকে দারুণভাবে ডিজাইন করা হয়েছে। ইন্ট্রো সিনটা কিন্তু যথেষ্ট মজা দিতে পারে। ইন্টারভেলে একটা ভালো টুইস্ট রয়েছে, সেইটাও কিন্তু বেশ মজা দেবে। ইন্টারভেলের সিকোয়েন্সটাও বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। আর সেকেন্ড হাফে আমার ছবিটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা বেশি ভালো লেগেছে। সেকেন্ড হাফে যখন ছবিটা পৌঁছায়, সেখানে একটা, আপনারা ট্রেলার দেখেই বুঝে গেছেন, এটা কোনো স্পয়লার নয়, যে ইধিকা এবং সোহিনী দুজনেরই একটা ওয়ারিয়ার টাইপের ক্যারেক্টার আর কি। তাদের প্রেজেন্টেশনটা একটু ওয়ারিয়ারের মতো করে। তো একটা মহিলাদের ফাইট সিকোয়েন্স রয়েছে সেকেন্ড হাফে, সেই জায়গাটা কিন্তু তার মধ্যে একটা ইমোশনও আছে ফাইটটার মধ্যে, এবং তার সাথে তার এক্সিকিউশন ফাইটের মধ্যে দুজনের যে কেমিস্ট্রি আমরা ইধিকা এবং সোহিনীর মধ্যে দেখতে পাই, সেটাও কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। এবং সেকেন্ড হাফে কিছু ডাকাতি সিকোয়েন্সেস রয়েছে, সেগুলো বেশ ভালো ছিল। তো সেগুলো আর কি বেশ ভালো ওয়ার্ক করছে। সেকেন্ড হাফটা অ্যাকচুয়ালি আমার বেটার লেগেছে ফার্স্ট হাফের থেকে, যেটা আমি আগে বললাম। আর এছাড়া ছবি যদি সব থেকে পজিটিভ পয়েন্ট কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকারের পারফরমেন্স। তো অনির্বাণ ভট্টাচার্য অ্যাকচুয়ালি স্ক্রিন টাইম যে বিশাল পেয়েছে তা বলবো না, ঠিক আছে, মানে মাঝে মাঝেই আসছে আর কি। সে মানে সেই যে পুরো স্ক্রিন জুড়ে রয়েছে সেরকম নয়। একটা পয়েন্টের পরে এরকম রয়েছে যে একটা সিন অনির্বাণের, একটা সিন দেবের, একটা সিন অনির্বাণের, একটা, কিন্তু অনির্বাণের সিনগুলো কিন্তু বেশ ইম্প্যাক্ট হয়েছে। তার ইন্ট্রো সিন বলুন বা মাঝে মাঝে মানে তাকে যতটা মেনিসিং দেখিয়েছে, যতটা ক্রুয়েলটি তার দেখিয়েছে, সেগুলো কিন্তু দেখতে মজা লাগছিল। তার পারফরমেন্স ভালো লেগেছে। আর সোহিনীর কিন্তু না মানে ক্যারেক্টারটার মধ্যে অনেকগুলো লেয়ার্স আছে। মানে একটা যেটা বললাম যে একটা ইমোশনাল দিকও রয়েছে, তার সাথে একটা ফিয়ার্স ওয়ারিয়ার, সেও কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। তার লুকটাও বেশ ভালো লেগেছে। তো তাদের কাজ আমার বেশ ভালো লেগেছে। আর দেবের তো আমি যেটা বললাম যে লার্জার দ্যান লাইফ একটা পোর্ট্রেল করা হয়েছে এবং ছবিটাকে পুরোটাই দেবের উপরেই মাউন্ট করা হয়েছে। তো দেবের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিন, তার লুক, সে যেভাবে নিজের বডি টডি বানিয়েছে, সবকিছু মিলিয়ে তাকে বেশ ভালো লেগেছে। তো এইগুলো আর কি ছবির পজিটিভ দিক। তো
তো ছবির মধ্যে কিন্তু এনাফ এরকম মোমেন্টস রয়েছে যেখানে কিন্তু আপনারা গিয়ে হাততালি সিটি দেবেন, এবং প্যাকড থিয়েটারে দেখলে ইম্প্যাক্ট অনেক বেশি। আমি যেহেতু একদম মর্নিং শোতে দেখছিলাম, প্রায় 10-12 জনই ছিল আর কি হলের মধ্যে, তো তাই জন্য সবাই এরকম চিৎকার ইত্যাদি করছিল না, বাট ছবিটাকে ডিজাইনে এইভাবে করা হয়েছে যে ফ্যান্সদেরকে মাথায় রেখে যারা পুরো প্যাকড হাউসে আসবে তারা আর কি একটা রেসপন্স করবে, তো সেই এনভায়রনমেন্টের মধ্যে ছবিটা আরো বেটার ওয়ার্ক করবে আর কি। তো সেটা আপনাদেরকে আগে থেকেই বলে দিলাম যে শোজ গুলো আর কি ভর্তি হচ্ছে সেখানে গিয়ে দেখুন, তাহলে বেশি মজা পাবেন, যে সবাই একসাথে হাততালি সিটি দিলে সেটা বেশি মজা লাগবে। তো এইগুলো ছিল ছবির পজিটিভ দিক। ডেফিনেটলি পুজোর সময় আপনারা গিয়ে দেখতে পারেন ছবিটা এইগুলো আর কি ভালো হয়েছে, এবং যেটা বললাম যে প্রোডাকশন ভ্যালুটা মারাত্মক রয়েছে এসবিএফ এর, যেটা থাকে আর কি, মারাত্মক প্রমোশন, মারাত্মক প্রোডাকশন ভ্যালু এবং মারাত্মক ডিস্ট্রিবিউশন, সেইগুলো প্রত্যেকটাই এই ছবিটার ক্ষেত্রে রয়েছে। এবার চলে আসবে ছবির নেগেটিভ দিকে। তো ছবিটার প্রবলেম হচ্ছে কি, ছবির যে স্ক্রিন প্লেটা আছে না, সেখানে কিছু কিছু সিনস আছে আপনার ডিসজয়েন্টেড ফিল হবে, ঠিক আছে, মানে যে সিনগুলো জাস্ট পরপর সিনগুলো হচ্ছে, কিন্তু সেই সিনগুলোকে জুড়লে একটা যে কোহেরেন্ট গল্পের দিকে এগোচ্ছে সেরকম কিন্তু নয়, র্যান্ডম কিছু সিনস হচ্ছে, তো সেই জিনিসটা আপনি ফিল করবেন। আর এখানে কি হয়েছে যে খাদানের ক্ষেত্রে কি ছিল ক্রিটিসিজমটা, যে খুব ফাস্ট বেরোচ্ছে রিলস এর মতো, আর এখানে কি হয়ে গেছে মাঝখানে অনেকটা করে সময় দেওয়া হয়েছে, 2.5 ঘন্টার ছবি রান টাইম, তো তাই কিছু বিটস এন্ড পিসেসে কিন্তু ছবিটা আপনাকে একটু ড্র্যাগও ফিল করবে, সেটা স্পেশালি ফার্স্ট হবে। সেকেন্ড হাফে আমি বলবো যে অনেকটা বেটার, বাট তারও মধ্যে কিছু পোর্শন আছে যেগুলো একটু ড্র্যাগ ফিল হয় আর কি। তো সেটাও আর কি হয়েছে যে রাইট ব্যালেন্সটা, মানে প্রচন্ড ফাস্টও বেরোবে না, প্রচন্ড স্লো বেরোবে না, একদম ঠিকঠাক ব্যালেন্স একটা এডিট, সেটা কিন্তু হয়নি। তো র্যান্ডমনেসটা সিনস এর মধ্যে রয়েছে এবং এডিটের মধ্যেও কোথাও একটা রয়েছে, মানে সেটা একটার পর একটা যে সিন আসে সেটার মধ্যে। আর যেটা প্রবলেম হয়েছে কি, অ্যাকশনটা সত্যি এই ছবির খুব দুর্বল, খুবই দুর্বল। মানে খাদানের অ্যাকশন ওয়াজ নট দ্যাট গ্রেট, বাট এখানে অ্যাকশন আরো খারাপ হয়েছে। অ্যাকশনটা যেটা ট্রেলার লেভেল থেকে বোঝা ছিল, অ্যাকশনের মোমেন্টস গুলো ওয়ার্ক করেনি। আমি যেটা বললাম না যে মাস মোমেন্টে যেমন একটা অ্যাকশন মোমেন্ট আছে, সেখানে বিজিএম খুব ভালো করছে, তার যে বিল্ড আপটা, মাস মোমেন্টের যে বিল্ড আপটা, ধরুন একটা মন্দিরের মধ্যে সিন আছে, যেটা আপনারা ট্রেলারে শর্ট দেখেছে, দেব পুরো নিজের গায়ে এরকম আবির লাগিয়ে আসছে হাতে খাড়া নিয়ে, ওইটার যে বিল্ড আপটা সলিড, বিজিএম সলিড, কিন্তু তারপরে যে ফাইটটা অ্যাকচুয়ালি হচ্ছে, অ্যাকশন কোরিওগ্রাফিটা যেটা হচ্ছে, সেইটা মজা দিতে পারছে না, সেটা খুবই ফিকে হয়েছে, খুবই বাজে, এবং সেই কারণের জন্য ক্লাইম্যাক্সটার মধ্যে ওই হাড্ডাহাড্ডি লড়াইটা আর কি ফিল করা যায় না। তো অ্যাকশন কোরিওগ্রাফি খুবই দুর্বল হচ্ছে। আর ছবিটা ডাকাতি নিয়ে ছিল, আরো একটু বেশি ডাকাতি, একটু বুদ্ধি করে রঘু ডাকাতে যদি অ্যাকচুয়াল লেজেন্ডস গুলোর উপরেই বেস করে যদি করতো, সেখানে আরো বেশি ইন্টারেস্টিং ডাকাতির কিছু ঘটনা ছিল। এখানে ডাকাতি একটা জায়গাতেই একটু বুদ্ধি খাটিয়ে করা হয়, বাকি জায়গাগুলো তো কিন্তু অতটা ইন্টারেস্টিং ভাবে ডাকাতিটা দেখায়নি। তো একটা ডাকাতকে নিয়ে গল্প, সেখানে ডাকাতিটার উপর যদি একটু ফোকাসটা দিত আমার মনে হয় বেটার হতো, সেটা একটা প্রবলেম হয়েছে। এই যে হিরো ভিলেনের মধ্যে এক্স্যাক্টলি প্রবলেমটা কি সেটা দেখিয়েছে একটা ব্যাক স্টোরি, বাট সেখানে ইমোশনটা কিন্তু অতটা ওয়ার্ক করেনি। এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে ওই সিঙ্গেল ইমোশনটার উপরই যদি পুরো ছবিটা হতো তাহলে বেটার হতো। এখানে আবার একটা সেকেন্ড একটা অ্যাঙ্গেল আসছে, আরো একটা জিনিস হচ্ছে, কিন্তু সেখানেও না ইমোশন যে খুব ভালো ওয়ার্ক করেছে গোটা ছবি জুড়ে সেটা কিন্তু বলতে পারবো না। মানে যে রোমান্টিক ট্র্যাকটা আছে ওটা অ্যাকচুয়ালি ফোর্সফুল, মানে ওটা খুব অ্যাব্রাপ্ট ভাবে আসে, হঠাৎ করেই প্রেম হলো, হঠাৎ করেই একটা গান শুরু হয়ে গেল থাইল্যান্ডে, ওটা কিন্তু মানে গল্পের সাথে কিছু অ্যাড করছে না। তো সেই কিছু প্রবলেমস রয়েছে আর কি, কিছু সাবপ্লট আছে যেটা কোনো সেন্স হচ্ছে না আর কি। আর যেটা বললাম যে ইমোশন সেইভাবে সেই লেভেলে ওয়ার্ক করেনি, আর মাঝে যে ড্রামা কিছু পোর্শন আছে সেগুলো একটু ফিকে বেরোচ্ছে। তো এরকম কিছু প্রবলেম আছে, স্ক্রিন প্লে লেভেলে কিছু প্রবলেম রয়েছে, বাট যেটা আমি বললাম ওভারঅল ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছে। আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন ছবিটা। আর আপনারা যদি দেখেছেন ছবিটা, আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।